মার উপরে তাই বল মোর কোনো ট্রিটমেন্ট নাই, মই বহুত কষ্ট করে আছি। তো দেখুন দর্শক, তো আজকে যদি আপনি এই মহিলাটির সম্পূর্ণ কথাগুলো শুনেন, আজকে আপনি নিজের চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। তো অনেক মহিলারা কিন্তু বর্তমান এই দালালের চক্করে পড়ে কিন্তু বিদেশি কেউ হাতে কিন্তু তারা বন্দী হয়ে রয়েছে। তো অনেক দালাল আছে কিন্তু অনেক মহিলাকে নিয়ে তারা লোভ দেখে কিন্তু বিদেশি কেউ হাতে তারা বিক্রি করে দিছে, তারা কিন্তু আসপার পারতেছে না। তো আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, আর দয়া করে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন। তো যে সময় আসলে তো মহিলা করে বাড়িতে থাকার কথা, সন্তান নিয়ে তারা লালন পালন করে একটা সংসার করব, কিন্তু এই সময় কিন্তু তারা দেখুন বিদেশি হাতে কিন্তু তারা বন্দী হয়ে রয়েছে, কিন্তু তারা বাড়িতে আসপার চাইলেও কিন্তু তারা আসপার পারতেছে না। তো দয়া করে আপনারা এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, আর এই মহিলাটির কথাগুলো আপনারা একটু অবশ্যই শুনেন। তো দালালে মানুষকে কি করবার পারে, কীরকম ক্ষতি করবার পারে, তো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজের চোখের পানি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না ভাই। আসসালামু আলাইকুম, মোর নাম রমেশা খাতুন, মোর ঘর সিঙ্গারি বাজার লগত, নগাঁও সিঙ্গারি থানা জুরিয়ার বারেকে মোক বাইল মিশা কথা কই আনিছে, মোক আনি মতে এতে বিক্রি করে দিছে। এতে মই বহুত অসুস্থ হয়ে আছো, মোর পুরো বহুত ডাঙর বেমার, সিজারিংটো কাটি গৈছে, ব্লাড গৈ আছে, বহুত পেন হয়ে আছে, মই বহুত কষ্ট করে আছো। বারেকে কইছে মোক নিব, এতে মোক নিয়ে টাকাও ডিমান্ড করেছে 1,80,000 টাকা, মই 70,000 টাকা দিছো। এতে হি ফোন রিসিভ নকরে, হি ক'ত আছে মই ক'ব নোৱাৰো, ঘৰৰ মানুহ বিচাৰি নাপায়। বাৰকৰ লগত আৰু মানুহ জড়িত আছে, ইলিয়াছ নামৰ এটা ল'ৰা আছে আৰু এটা। আপোনালোকে অকণমান অনুৰোধ কৰি মোক যিমান সোনকালে পাৰে ইমান সোনকালে ইয়াৰ পৰা নিয়ক। মই নহ'লে না মৰি যাম, এক মাহৰ ওপৰত হৈ গ'ল, মোৰ কোনো ট্ৰিটমেণ্ট নাই, মই বহুত কষ্ট কৰি আছোঁ, বহুত বেমাৰ, বহুত ভুগি আছোঁ, বহুত আপোনালোকৰ কাণত বিনম্ৰভাৱে অনুৰোধ, যেনেকৈ পাৰে যিমান ইমাৰ্জেঞ্চি পাৰে মোক ইয়াৰ পৰা নিয়ক। আপোনালোকক অনুৰোধ কৰি আছোঁ, আপোনালোকে মোক যেনেকৈ পাৰে তেনেকৈ নিয়ক, অনুৰোধ কৰি আছোঁ। মই আৰু সহ্য কৰিব নোৱাৰিছোঁ, প্ৰতিটো দিন ৰাতি মই বিষ বেদনাত মই আছোঁ, মই সহ্য কৰিব নোৱাৰোঁ। কিমান আৰু ট্ৰিটমেণ্ট নাই, একো নাই, কি কৰিম।